আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে কিন্তু এই সি ফুড বয়লটা অনেকেই হাইপে আছে। বিভিন্ন রেস্টুরেন্টে বা বাড়িতেও সবাই ট্রাই করছে। তো আমিও চেষ্টা করলাম একটু ট্রাই করার জন্য। অবশ্য আমি সি ফুড বলতে শুধু এখানে কাঁকড়াটা আর চিংড়িটাই ব্যবহার করেছি। অন্য মাছাস বা আ অক্টোপাস, স্কুইড এগুলি আমার পক্ষে সম্ভব না। আমি শুধু কাঁকড়াটাই টুকটাক একটু ট্রাই করেছি। তো সেজন্যই আমি আমার মতো করে সি ফুডটা রান্না করছি। আশা করি ভালো লাগবে। এখানে আমি ২ টা ভুট্টা নিয়ে নিয়েছি। আমি খুব খোঁজাখুঁজি করে একটা অনলাইন পেজ থেকে এই ভুট্টাগুলি আনিয়েছিলাম। তো আমি প্রতি পিসটাকে ৩ টা ভাগ করে নিয়ে নিয়েছি। এখানে সসেজ গুলি একটু কেটে নিচ্ছি। এখানে কিছু মিটবল নিয়ে নিয়েছি। যেহেতু সি-ফুড আইটেমটা আমার এখানে খুবই কম। অন্য সকল কিছু আমি কখনো ট্রাই করিনি বা কখনো ট্রাই করব এরকম চিন্তাতেও নেই। তো আমি কাঁকড়াগুলোকে বয়েল করার জন্য রেখে দিয়েছি। কাঁকড়া থেকে যদি কোনো একটা স্মেল বের হয়, আমি সঠিক জানি না। আমি ১ম এই কাঁকড়া রান্না করছি। এর আগে কখনো কাঁকড়া রান্না করিনি। তো আমি আমার মতো করে কিছু উপাদান দিয়ে এটাকে একটু বয়েল করে নিয়েছি। আর কাঁকড়ার এই উপরে যে খোলসটা এটা কিন্তু অনেক হার্ড থাকে। তো একটু হালকা ছেঁচা দিয়ে একটু ভেঙে নিয়েছি যেন সসটা ভিতরে ঢুকতে পারে। এখানে আমি কাঁকড়া যে পানিটাতে সিদ্ধ করেছিলাম সেখান থেকে কিছুটা পানি নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার এড করে নিচ্ছি। যেন সসটা একটু গ্রেভিটা একটু ঘন হয় সেজন্য। তো টুকটাক আমার সবকিছু তৈরি করা হয়ে গেছে। এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। সাধারণত কিন্তু এই রেসিপিটা তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন পড়ে না। কারণ আ যা কিছু ছিল এই সি ফুডটা সেটা একটু বয়েল করেই সসে একটু টস করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তারপরেও আমার দেখা গেছে পুরো দিনই লেগেছিল এই কাজগুলো করতে। আর আমার সবচেয়ে বেশি সময় যেটাতে লেগেছিল সেটা হচ্ছে কাঁকড়ার উপরে খোলসের উপরে যেই কালচে একটা ময়লা থাকে সেটা পরিষ্কার করতে অনেক সময় লেগেছিল। তো এখানে আমি কিন্তু পুরা ২০০ গ্রামের যে বাটারটা থাকে সেটা আমি পুরা ১০০ গ্রাম পুরোটাই দিয়ে দিয়েছি। আমি এরপরেও আবার এড করব। আর যদি মনে হয় যে একটু পুড়ে যেতে পারে বাটারটা তো একটু তেলও এড করতে পারেন। একটু লো আঁচে দিয়ে রান্না করবেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি চিংড়িতে। খুবই ভালো একটা স্মেল আসবে কিন্তু এতে। সসেজ, মিটবল আর মাশরুমটা একটু লালচে করে ভেজে নিয়েছি এবং চিংড়িটাও কিন্তু বেশি সময় লাগবে না এখানে কুক হতে। ৪-৫ মিনিটের মতো আমি একটু কুক করে নিয়েছি। তো বাটারটা আমি আরেকটু দিয়ে সেখানে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পাপরিকা পাউডার দিয়ে দিলাম। এই পাপরিকা পাউডারের উপরে কিন্তু এই কালারটা ডিপেন্ড করবে। এই পাপরিকা পাউডারটা আমি আরেকটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। তো সে সসটা দিয়ে দিলাম। একটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি যত ধরনের সস ইউজ করেছি, আমি এখানে টোটাল ৮ প্রকার সস ব্যবহার করেছি। ৮ টা সসই যে আপনাদের দিতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের হাতে যেটা থাকবে সেটাই দিলে বেশি ভালো হবে। আ আমার কাছে যেহেতু ওই ৮ টা সস ছিল তো সেজন্য আমি সবকিছুই দিয়েছি। যেহেতু আমি ১ম বার কাঁকড়াটা এভাবে খাবো। আমি এর আগে কখনো কাঁকড়া এভাবে রান্না করে খাইনি। আমি শুধু একবার কাঁকড়া ফ্রাইটাই খেয়েছিলাম। তো আমার সন্দেহ ছিল যে হয়তোবা আমি খেতে পারব না। সেজন্যই আমি সব ধরনের সস ব্যবহার করেছি। আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। আপনারা জানাবেন কেমন লাগলো?